ওয়ারেন বাফেট আরেকটা চমৎকার কথা বলেছেন, বলেছে আমি অনেক মেধাবীকে হারতে দেখেছি কিন্তু কোনো পরিশ্রমীকে আমি হারতে দেখি নাই। কোনো পরিশ্রমী কখনো হারতে পারে না। তুমি যদি পরিশ্রম করতে পারো, স্মার্টলি পরিশ্রম করতে পারো, তাহলে তুমি কখনো হারবা না। আমি তোমাদেরকে একটা এক্সাম্পল, একটা স্টোরি কানেক্ট করি। একবার একটা অঞ্চলে তারা একটা মন্দির বানাবে। তো তারা চিন্তা করলো মন্দিরের জন্য কি লাগে, মূর্তি লাগবে। দিনদার পাত্রপাত্রীর সন্ধানে ভিজিট করুন orthicdin.com। তো তারা শুনছে পাহাড়ে একটা মূর্তি আছে, সাদা মূর্তি আছে, বড় মূর্তি। তারা গিয়েছে মূর্তির কাছে, মূর্তি সাহেব, পাথর সাহেব, আপনাকে আমরা একটু নিব। বলতে আমাকে নিয়ে কি করবা? বলতে আপনাকে নিয়ে কাটবো, ঘষবো, মেজে আপনাকে মূর্তি বানাবো। বলেছে ভালো কথা, কি করবে? বলেছে আপনাকে সবাই যে সালাম করবে, সেলুট করবে, প্রণাম করবে। বললো ঠিক আছে, সব ঠিক আছে, কিন্তু ওই যে কাটবা, ঘষবা, বলছে মাত্র 6 মাস। না না, এই কষ্ট আমি করতে পারবো না। এটা ছাড়া যদি কোনো, বলছে না এভাবে নিলে তো আপনাকে কেউ প্রণাম করবে না। তখন সে বললো না না, তাহলে আমি এই কষ্ট করতে পারবো না। তখন তার পাশে একটা অবহেলিত পাথর ছিল, কালো পাথর। কালো পাথর বলে স্যার আমাকে নিয়ে যান। বলে তোমাকে নিবো? বলছে হ্যাঁ স্যার আমাকে নিয়ে যান, আমাকে কাটেন, ঘষেন, মাজেন, কোনো সমস্যা নেই। পরে তাকে নিয়ে 6 মাস ধরে কেটে ঘষে মেজে মূর্তি বানালো, মন্দিরে রাখলো। সবাই এসে তাকে প্রণাম করে, সালাম করে, নারিকেলে পানি ঢালে। পরে মন্দির কর্তৃপক্ষ দেখলো বিশাল লাইন নারিকেল নিয়ে। প্রত্যেকটা নারিকেল যদি মন্দিরের দেয়ালে ভাঙে, দেয়াল ভেঙে যাবে। তখন তারা চিন্তা করলো এই নারিকেল ভাঙার জন্য একটা পাথর লাগবে। তখন গেল সাদা পাথরের কাছে, পাথর সাহেব আপনার একটা কাজ পেয়েছি। কি কাজ? কোনো কষ্ট নাই, কাটাকাটি নাই, কিচ্ছু নাই, শুধু বসাবো, মানুষ এসে শুধু নারিকেল ভাঙবে। ফাইন, ঠিক আছে আমাকে নিয়ে যাও। পরে না হলে মন্দিরের মুখে রাখলো, সবাই এসে নারিকেল ভাঙে। জুতো খুলে গেলে এটার উপর জুতো রেখে জুতোর পিতি লাগায়, জুতোর মধ্যে কোনো ময়লা লাগলে ময়লাটা মুছে, এরপরে পানিটা নিয়ে ওই কালো মূর্তির উপর ঢালে। সে বলছে কিরে বেটা, এর সাথে কেউ কখনো তার সাথে বসতো না, তার সাথে সেলফি তুলতো না, আমার সাথে বসতো, ছবি তুলতো, আর আজকে মানুষ রাস্তায় আমাকে লাথি মারে আর তাকে প্রণাম করছে, সালাম করছে। তখন কালো মূর্তি বললো স্যার আপনি তো দেখতে পাচ্ছেন আজকে আমার কষ্টটা, কিন্তু আমাকে যখন কাটা হয়েছে, আমাকে যখন ঘষা হয়েছে, আমাকে যখন মাজা হয়েছে, সেটি আমি সহ্য করেছি বলেই আজকে মানুষ আমাকে সালাম করছে, প্রণাম করছে।